স্কুল অফিসের টিফিন বক্সে বা বিকেলবেলা চায়ের আড্ডায় এইভাবে একবার পুরে ভরা জলখাবার বানিয়ে নিলে খাওয়াটাই কিন্তু জমে যাবে। একদম খাস্তা মুচমুচে দারুণ একটা রেসিপি বলতে পারেন। খেতে দারুণ লাগে, ভেতরটা একদম পুরে ঠাসা, হেলদি একটা রেসিপি। আর এটা বানানো কিন্তু জলের মতো সহজ, খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে দারুণ টেস্টি মুখরোচক একটা জলখাবার বানিয়ে দেখাবো, তাও আবার কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটি থাকতে থাকতে এইভাবে একবার জলখাবারটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর শীতের কড়াইশুঁটি দিয়ে এই জলখাবারটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের জলখাবার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা কিন্তু অবশ্যই একবার ফলো করবেন। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এই ছোটো বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি কড়াইশুঁটি। আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, আর নেব 2 টুকরো আদা। এবারে নিয়ে নেব কিছুটা ধনেপাতা। এই ধনেপাতাটা দেওয়ার জন্য খেতে দারুণ লাগবে, হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। পেস্ট তৈরির জন্য সামান্য একটু জল নিয়ে নেব। জল এখানে বেশি নিতে হবে না, অল্প করে নিলেই হবে। ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইরকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে, একদম স্মুথ হয়েছে দেখুন। এবারে টিফিন তৈরির জন্য সবার প্রথমে একটা ময়দার ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন, আবার আটা ময়দা দুটোই মিক্স করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব 4 চামচ মেপে 4 ভাগের 1 ভাগ কালো জিরে, আর নেব 2 চামচ সাদা তেল। ময়াম দেওয়ার জন্য একটু সাদা তেল নিতে হবে। এবারে তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে হালকা হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়দা এখানে যত ভালো মতো ময়াম দেওয়া হবে, টিফিনগুলো কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে। সেই কারণে একটু সময় নিয়ে তেলের সঙ্গে ভালো করে ময়াম দিতে হবে। এখানে ময়দাটা তেলের সঙ্গে ভালো করে একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো ময়াম দেওয়া হবে, টিফিনগুলো দেখবেন ততটাই খাস্তা আর মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সেই কারণে অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিতে হবে। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন ময়দাটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এইরকম হবে, একদম ঝুরঝুরে। আর হাত দিয়ে যদি এইভাবে চাপ দেওয়া যায়, তাহলে দেখবেন এক জায়গায় জড়ো হয়ে যাবে, তার মানে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। যখনই দেখবেন এইভাবে হাত দিয়ে চেপে ধরলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না। সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। সমস্ত শুকনো ময়দাগুলো প্রথমে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। ঠিক এইভাবেই ডোটা মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব একটা শক্তও হয়নি, আবার যে খুব একটা নরম করে মেখে নিয়েছি তাও কিন্তু না। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এই ডোটাকে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। আর ওইদিকে যে প্রথমে আমি কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছি, এবার পুরটা তৈরি করে নেব। চলুন, পুর তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন। এবারে কড়াইশুঁটির পেস্টটা নিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু জিরের গুঁড়ো, আর নেব একটু ধনে গুঁড়ো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এবারে হালকা আছে এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। এই যে দেখুন এখানে হালকা আছে, খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে। এখন দেখে মনে হচ্ছে একটু নরম রয়েছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এভাবে একটু মেলে দেবো, এতে করে ঠান্ডা হবে। এদিকে কড়াইশুঁটির পুরটা তৈরি হতে হতে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণই রেস্ট পেয়েছে। এবারে ভালো করে মেখে নেব। এই যে দেখুন রেস্টে রাখার জন্য ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা ফোলা ফোলা হয়ে গেছে দেখুন। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে ডোটা খুব সুন্দরভাবে আবারও একদম সফট করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবারে এগুলো বেলে নেব। তার জন্য এখানে একটা চাটু নিয়েছি। চাটুর মধ্যে একটা লেচি নিয়ে নেব। বেলার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। এবারে হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে পাতলা করে বেলে নেব। এই যে দেখুন এখানে পুরো চাটু জুড়ে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে। এবারে এটাকে কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি ব্যবহার করছি। তো দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন এখানে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে এগুলোতে এইভাবে একটু কেটে নেব। এই যে দেখুন এখানে আমি একটা প্রথমে কেটে নিয়েছি, এবারে হাতের মধ্যে তুলে নেব। এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। এবারে এই ধারটাতে একটু জল লাগিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই একটু লাগিয়ে নিতে হবে। এবারে এইভাবে মুখটা সিল করে দেব। এই যে দেখুন এখানে জলটা লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে নিয়েছি। ঠিক এইভাবে সিলটা করে নিতে হবে। এবারে আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছি কড়াইশুঁটির, এবার এখান থেকে অল্প করে একটু পুর নিয়ে নেব। এবারে পুরটা মাঝখানে নিয়ে নেব। পুরটা নেওয়ার পর ধারগুলোতে এইভাবে একটু জল লাগিয়ে নেব। এবারে এই দিকটা ধরে এইভাবে সিল করে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা টিফিন তৈরি করে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। আবারও একটা একইভাবে কেটে নিয়েছি, ধারগুলোতে জল লাগিয়ে নেব। তারপরে এইভাবে সিল করে নেব। যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো প্রথমে তৈরি করে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার চলুন এগুলো ভেজে নেব। এবারে টিফিনগুলো ভেজে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। এবারে এই টিফিনগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু প্রথমের দিকে তেলটা খুব একটা হিট রাখা যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম গরম তেলে এগুলো ছাড়ছি। এবারে একটা একটা করে উল্টে দেবো। হালকা আছে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো হালকা আছে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একদম মুচমুচে হবে।
এই যে দেখুন, এগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন, বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। টিফিন তো আপনারা অনেক রকমের খেয়েছেন, তবে এইভাবে একবার জলখাবারটা বানিয়ে দেখুন, দেখবেন খেতে দারুণ লাগবে। এই যে দেখুন, এখানে সমস্ত জলখাবারগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একদম মুচমুচে খাস্তা দারুণ একটা রেসিপি, ভেতরটা পুড়ে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগবে। প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম আলাদা রকমের একটা রেসিপি বলতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ঝটপট বাড়ির সকলের জন্য খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এই জলখাবার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।